আপনার দক্ষিণ শ্যামপুরের মানুষ এত বিড়ি খেয়েছি জি, অনেকক্ষণ ধরে এখানে গাড়িতে বসে থাকলাম, বালিয়াপাড়া থেকে এসেছি, ফারাগাতি জালসা থেকে। তো কোথায় যাব, কোথায় পাচ্ছি না, কোথায়। তো প্রায় 8-10টা লোক ওখান থেকে গেল, সবাই টানতে আছে টানতে আছে। আচ্ছা, বিড়ি খাওয়ার দোয়া কি? মুসলমান যেটাই খাবে ও দোয়া পড়ে খাবে। এই যে বিড়ির দোয়া নাই, খাইনি যে কচলাই, এটা দোয়া আছে কি? যারা মদ পান করে, এখন মহদি আপনার ওই কি হাটটা লাগে এখানে, যে মধুবনের হাট, ওখানে কেউ তারি টারি আর খাইতে যায় না। তো এই কেউ বিসমিল্লাহকে তারির মধ্যে মুখ লাগায় কি? যখনই দেখলেন যে এখানে আপনি একজন বেনামাজি হয়েও বিসমিল্লাহ বলছেন না, বিসমিল্লাহ বলাতে আপনার বিবেক সায় দিচ্ছে না, ওটাই জেনে নেন যে এই খাদ্যটা হারাম হারাম হারাম। হারামে কারি মুখ দিয়ে বিসমিল্লাহ বের হবেই না। মুসলমান ডান হাত ছাড়া বাম হাতে খেতে পারে না, কারণ নবী বলছেন ইন্না শাইতান ইয়াকুলু বিশমাল, শয়তান খায় বাম হাতে। খায়নি কচলাই কোন হাতে কয়েন তো? খায়নি কচলাই ডাইন হাতে, ইতর কিছু ডাইন হাতে, ছুঁচা হাতে। ওই হাতে ছুঁচলো জি, এখনো মাজেনি, কিছু লেগিয়ে আছে কেমিক্যাল। আর এই জন্য সালা তামুকের গন্ধ, বিকট গন্ধ। বিড়ি, সিগারেট, পান, জর্দা এগুলো সহা যায়, কিন্তু তামুক এই গুচ্ছুতে ভরে দিয়ে কিছুক্ষণ পরে আপনার সোহাগের জিনিসটা, আপন জিনিসটা, যেটা জানের জান, কে সেটা জি কয়েন তো? স্ত্রী থেকে বড় জিনিস কিছু আছে কি? সব আপনারই করবে, লাড়বে ঘাঁটবে, সব সে হেলিবে। ওকে কই হেনতে এই একবার আর মুখটা সিংহা দেখো তো জি, তাহলে এমনি করে ফেরা দেখেন সিংহা দেখো তো জি। হ্যাঁ, তোমার পচা মুখ শুনবো, তোমার পায়খানা করা পিছা শুনবো, কিন্তু তোমার মুখ শুনবো না। কেমন আপনি পুরুষ, কেমন পুরুষ? আম্মা জান আয়েশা বলছেন নিজের বহিন বেটাকে বলছে, বহিন বেটাটার নাম অরুয়া। ওরুয়া শোন, আল্লাহ নবী তো 14 তারিখের চাঁদের থেকে সুন্দর ছিলেন। সব নবীর রূপ আল্লাহ একাই আমার নবীকে দিয়ে দিয়েছিলেন। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী যখন গোসল করতেন, ওযু করতেন, আর যখন গাল দিয়ে দাড়ি দিয়ে পানিগুলো টপকে টপকে পড়তো, তো মনে হতো যেন মতির দানা, একদম নবীর গোটা পেশানি মতির মতন চমকিত। আমরা বিবিরা এক নজর নবীকে দেখার জন্য, আর নবী যেমনই আজান শুনতেন উজু করে একদম হন হন করে মসজিদে গিয়ে হাঁটা দিতেন, আমরা পিছন থেকে বিবিরা নবীকে ডাক দিতাম ইয়া রাসূলুল্লাহ। কিন্তু শরমে কোনো মেয়ে ছেলে বলতে পারবে কি? মেয়ে ছেলে খুবই শর্মিন্দা হয়, পুরুষ লোক শর্মিন্দা হয় না। এই এটা ওরা কোনোদিন বলবে আপনাকে এই জি একটা এর সাথে কিনে তোমাকে একটা চুম্মা দিব, কোন স্ত্রী কইতে পারবে না। শুধু বলতেন ইয়া রাসূলুল্লাহ, নবী চট করে দাঁড়িয়ে যেত, নবী বুঝে নিতেন। কিন্তু নবী মেয়ে ছেলের স্ত্রীদের মনে কোনোদিন দুঃখ দিতেন না। নবী মুচকি হেসে ঘুরে এসে এইভাবে বিবিকে জড়িয়ে ধরতেন, কপালে কপাল ঠেকাতেন, লাখে লাখ ঠেকাতেন, ঠোঁটের উপরে ঠোঁট রেখে ইয়ামুসো সাপাতাইহা, ওরে ওই বিবিটার ঠোঁটে এমন ভাবে কিস করতেন, এমন ভাবে চুম্মা দিতেন, যেইভাবে ছোট্ট ছেলে মায়ের ছাতি শুষে সুম্মা খারাজা। আবার নবী বেরিয়ে যেতেন, ওয়াসাল্লাহ, নামাজ পড়তেন, ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, নবী কিন্তু আর উজু করতেন না। অর্থাৎ বিবিকে উজু করার পরে চুম্মা দিলে উজু টুটবে না। কিন্তু এর যুবকেরা, এটা তোরা দলিল মনে করিস না রে, কারণ আল্লাহ নবী নিজেকে যতটা কন্ট্রোলে রাখতেন, তোরা কিন্তু কন্ট্রোলে রাখতে পারবি না। তোরা উজু করে, হ্যাঁ এখনো যদি বুড়ো মানুষ, বয়স্ক মানুষ উজু করে নিজের বিবিকে যদি আলিঙ্গন করে, এতে কোনো যায় আসবে না। কিন্তু ছোড়ারা নতুন বিয়ে করেছে, ও নমাজি ছেলে, ও যদি উজু করে চুম্মা নিতে যায়, ওর উজু কিন্তু থাকবে না। আম্মা জান আয়েশা বলছেন অরুয়াকে যে একদিন নবী এরকম একটা বিবিকে চুম্মা দিলেন, ঠোঁটে চুম্মা দিয়ে এমনই ভাবে চুম্মা দিলেন যে ঠিক যেইভাবে ছোট্ট ছেলে মায়ের ছাতি চুষে, বলেই সুম্মা জাহেকাত, হাজরাত আয়েশা হাসতে লেগেছে। বহিন বেটাকে বলছে তো হাসতে লেগেছে।
এবার বহিন বেটা শরীয়তের কথা দেখেন কেমন। বহিন বেটা বলছে, ভাগিনা বলছে, খালাম্মা বলেন তো দেখি নবীর ওটা কোন বিবি, কোনটা বিবি? নবী তো 9টা বিবি, 2টা বিবি আগে মারা গেছেন, 9টা বিবি ছিলেন বেঁচে। 9টা বিবির মধ্যে কোনটা বিবিকে নবী এরকম আদর করেছেন? আয়েশা কিন্তু বলছেন না, আয়েশা মুচকে মুচকে হেসে যাচ্ছেন। এবার অরুয়া বলছেন, লা ইয়াখালুকা ইল্লা আনতে, খালা আম্মা আপনি বলেন বা না বলেন, আমার ইয়াকিন, আমার বিশ্বাস যে ওই বিবিটা হলেন আপনি। কেন আপনাকে নবী যেইভাবে আদর করতেন ওই আদরটা আল্লাহ নবী অন্য বিবিকে দিতেন না। কেন? আপনার সঙ্গে নবীর একদম অন্তরের সম্পর্ক। তো ভাই আমার, যারা এই নিশা পান করে তারা দুটো জিনিস, দুটো শ্রেণীকে কষ্ট দেয়। এক, বিবিকে, কিন্তু মেয়ে ছেলে কোনোদিন ভয়ে বলতে পারে না। আর এক, আল্লাহর ফেরেশতাকে, কেরামান কাতিবিনকে। ফেরেশতারা কিন্তু গন্ধ সহে না। গেটের ফেরেশতা যদি গন্ধ পায়, তিরমিজি শরীফের হাদিস, ওই ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ কাদ আজানি, তোমার অমুক বান্দা দক্ষিণ শ্যামপুরের আমাদেরকে কষ্ট দিয়েছে, এখনো লাখ থেকে যেন কাপড় টানতে পারছি না। আল্লাহ তখন বলেন, আল্লাহ তো জানেন সবকিছু, কার মুখ থেকে দুর্গন্ধ বের হয়েছে। ফাকাদ আজানি মান আযা মালায়েকাতি, যে আমার ফেরেশতাকে কষ্ট দিয়েছে সে আমাকে কষ্ট দিল, আর আমাকে যে কষ্ট দিল তার জন্য আমি জান্নাতের গেট বন্ধ করে দিলাম। একবার জোরে বলো নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় শ্রেণীর স্ত্রীকে, আর নবী বলছেন, তোরা যদি ভালো হবি তাহলে নিজের স্ত্রীর কাছে ভালো হয়ে যা। স্ত্রী যদি তোর মরার পরে একবার জবান থেকে, মুখ থেকে একটা কথা বলে দেয়, আল্লাহ আমি দুঃখে সুখে আমি জীবন কাটালাম, আমার স্বামী গরিব ছিল, কিন্তু হে রাব্বুল আলামিন আমার স্বামী এতটা আমাকে ভালোবাসতো, আমার স্বামী এতই ভালো ছিল যে আমার তো বিশ্বাস আমার স্বামীর মতো, আমার পুরুষের মতন দুনিয়াতে কোনো পুরুষ হয় না, আমার পুরুষের মতো, আমার স্বামীর মতো দুনিয়াতে ভালো মানুষ হয় না। ওরে তোমার বিবির মুখ দিয়ে যদি এই কথাটা বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মেয়ে ছেলে তোরা আমার আমানত, তোরা আমার আমানত। তোর মুখ দিয়ে যখন এই বদমাসটার ব্যাপারে বেরিয়ে গেল ভালো, আল্লাহ ভালো, আমার নিকটে ভালো, আমি আল্লাহ ভালো বলে গণ্য করে নিলাম, আমি আল্লাহ তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। একবার জোরে বলো সুবহানাল্লাহ। মারহাবা 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 মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা, এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভয় কি রে তুই বীর মুজাহিদ, ভয় কি রে তুই বীর মুজাহিদ, লাশারিক তোর পরিচয়। বিশ্ব জগৎ হার মানিবে, বিশ্ব জগৎ হার মানিবে, হবে রে তোর হবে জয়। মারহাবা 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 মারহাবা। কালে মারোই দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই, কালে মারোই দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই। কে আছো ভাই হওয়া দুয়ান এক কাতারে পা বাড়াই, লক্ষ মোদের এক আল্লাহ, লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই, লক্ষ মোদের এক আল্লাহ, বহু এলার পতন চাই। মুহাম্মদ রাসূল মোদের, এবার সবাই মনে মনে বলেন, মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই। মারহাবা 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 মারহাবা। শিরক বেদাত কুটবো মোরা, ভাঙবো তাদের যত শির, শিরক বেদাত কুটবো মোরা, ভাঙবো তাদের যত শির, আছে হানবো তাদের কঠোর আঘাত, আছে যত ভণ্ড পীর, ঢালা পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আপিম পীর, ঢালা পীর আর তেনা পীর, ন্যাংটা পীর আর আপিম পীর। ভণ্ডদের ওই আঁকড়াগুলো, ভণ্ডদের ওই আঁকড়াগুলো ভেঙে দেয় নতুন বীর। মারহাবা 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 মারহাবা।
এখানেও কিন্তু পারল না শয়তান, ডান পা ঢুকালেন, আল্লাহ মাফতালিয়া বাবা রহমাতেকা, ও মাথা চুলকাতে থাকে, চল মসজিদে। গিয়েই আপনি কি করলেন? মসজিদে ঢুকেই কি করবেন? এটা উত্তর আপনাদের কাছে নেব। মসজিদে ঢুকে কি করবেন? প্রথম কাম ভালো করে জেনে রাখুন, শুধু নামাজের টাইমে নয়, এমনি টাইমে যদি মসজিদ যান, মসজিদ আল্লাহর ঘর, উজু করে যাবেন, উজু করে যাবেন। এমন কি এই নমাজের জন্য যেই 3 টাইমে নমাজ পড়া নিষেধ, সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপরে, সূর্য ডুবার সময়, ওই সময়তেও যদি মসজিদ যান তো হানাফিদের মতন বসে যাবেন না। নবী আমার বললেন, এটা দাখালা আদকুল মসজিদা, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে আসবে, যেই কোনো সময় আসবে, তো ফাল ইয়ারকা রাকাতাইন, ও যেন 2 রাকাত সালাত আদায় করে, কাবলা আইয়াজলিসা, বসার আগে। বসে যদি যান, বসে ওঠার পরে পড়েন, এই সম্মানটা পাবেন না। মা বোন কি করবে? মা বোন তো মসজিদে যাচ্ছে না। মা বোন তোমাদের বলছি, তোমরা এই 2 রাকাত নামাজ অবশ্য আদায় করবে। বাড়িতে উজু করে যখন যাই নামাজ বিছিয়ে যাই নামাজে দাঁড়াবে, সে ফজর নামাজ হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব ওয়াসা হোক, ফরজ পড়ার আগে এই 2 রাকাত নফল, যাকে তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উজু বলা হয়, এই 2 নামাজের অতি মর্যাদা। সুবহানাল্লাহ। নবী জান্নাতে পায়ের আওয়াজ পেলেন, জিবরিলকে জিজ্ঞেস করে, জিবরিল এটা কার আওয়াজ, কার পায়ের শব্দ? আমাকে চেনা চেনা মনে হচ্ছে। নবী হযরতে জিবরিল বলে, এটা আপনার মুয়াজ্জিন হযরতে বেলাল। কিসের কারণে? এই বেলাল যখনই মসজিদে যায়, বসার আগে 2 রাকাত সালাত আদায় করে নাই। বন্ধুরে আমার, ওই মেরাজের রাত্রিতে আল্লাহর নবী একটা পুরুষের পায়ের শব্দ পেয়েছিলেন জান্নাতের মাটিতে, আর একটা মেয়ে ছেলের পায়ের শব্দ পেয়েছিলেন জান্নাতের মাটিতে। জিবরিল আমার আগে আগে একটা মেয়ে ছেলে যেন হেঁটে যাচ্ছে। আল্লাহ রে আল্লাহ, নবীর আগে আগে একটা মেয়ে ছেলে হেঁটে যাচ্ছে। নবী জিজ্ঞেস করলেন, এ জিবরিল, এটা কোন মেয়ে, কার স্ত্রী, কার বোন, কার মা? নবী আমার বললেন, ওগো আল্লাহ নবী, এটা ওই মেয়ে যেই মেয়েটা দ্বিতীয় বিয়ে করার সময় ছেলের মা, স্বামী মারা গিয়েছিল, ও যখন দ্বিতীয় বিয়ে করলো, ও পুরুষের মোহর বাঁধেনি, পুরুষের কাছে মোহর চাইনি, ও মোহর দিতে চেয়েছিল, আমি তোমাকে এতটা সোনা দেব, চাঁদি দিব, আমি তোমাকে খেজুরের একটা বাগান দেব। ওই মেয়েটা বলেছিল, স্বামী গো, আমি বিয়ে করতাম না, কিন্তু আপনার মতন লোককে আমি একমাত্র বিয়ে করলাম, আর আপনি যখন ইসলাম কবুল করে নিলেন, আমি আপনাকে কলেমা পড়িয়ে মুসলমান বানালাম, আপনি আমার হাতে মুসলমান হলেন। আমি আপনার কাছে মোহরানা স্বরূপ সোনা চাই না, চাঁদি চাই না, আমি জমি জায়গা চাই না, আমি খেজুরের বাগান চাই না। ওগো আমার স্বামী, এক কালেমা লা ইলাহা পড়ে যে মুসলমান হয়েছেন, আপনার ইসলাম কবুল করাটাকে আমি মোহর করে দিলাম। সুবহানাল্লাহ। আজ একটা মেয়ে ছেলে যদি বুদ্ধিমতী হয়, বেনমাজি পুরুষকে নমাজি বানিয়ে দিবে, একটা বদ অভ্যাস পুরুষকে সুন্দর অভ্যাসে পরিণত করে দিবে। এই মেয়ে ছেলেটা স্বামী ওকে এত সোনা চাঁদি জমি জায়গা বাগান দিতে চাইলো না, আপনি আর আপনার ইসলাম কবুল করাটা, কালেমা শাহাদাত পড়াটাকেই আমি আমার জন্য মোহর করে দিলাম। আর একটা মেয়ে ছেলের মোহর হয়েছিল এই কোরআন। নবী আমার যখন সকাল সকাল খবর পেলেন যে আনাসের মা উম্মে সুলাইম, মেয়েটার নাম হলো উম্মে সুলাইম, রোমাইসা বা গোমাইসা, এ রোমাইসা ওরে আবু তালাকে বিয়ে করেছে, আর মোহরানা স্বরূপ ইসলামকে সে মোহর নির্ধারণ করেছে, ইসলাম কবুল করাটা। নবী বললেন,
জিবরিল আমাকে বলে গেল, ওগো নবী, আদমের বেটি কিয়ামত পর্যন্ত যত মেয়ে ছেলের বিয়ে হবে প্রত্যেক মেয়ে ছেলে একটা মোহর হয়। আপনার 11টা বিবিরও মোহর আনা আছে, সব বিবির মোহর 500 দিরহাম, একটা বিবির মোহর আপনার 4000 স্বর্ণ মুদ্রা। আপনার বেটি ফাতেমার মোহর, আপনার বেটি জাইনাবের মোহর, রুকাইয়া উম্মে কুলসুমের মোহর, দুনিয়ার সমস্ত মেয়ে ছেলের মোহর। কিন্তু দেখি না এই মেয়েটার মোহর এমন যে দুনিয়ার কোনো জিনিস নয়, ওটা হলো ইসলাম। আর একটা মানুষের হাতে যদি কেউ মুসলমান হয়ে যায়, একজন বেনামাজিকে নামাজি বানিয়ে দেয়, একজন চোরকে যদি কেউ ভালো বানিয়ে দেয়, তো আমার আল্লাহ বলেন, বান্দারে, আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সমস্ত জিনিস যদি তোকে দিয়ে দিতাম, তোর জন্য ওটা ভালো হতো না যতটা তুই একজন অমুসলিমকে, একজন বেনামাজিকে তুই নামাজি বানিয়ে দিয়েছিস। ও আল্লাহ রাসূল, কি একটা জেনে রাখুন, এই দুনিয়ার বুকে সব থেকে দামি মোহর হলো এই মেয়ে ছেলেটার, যার কারণে আজ জান্নাতের মাটিতে আপনার আগে আগে পায়ের আওয়াজ। এবার তাই বলছিলাম যে ওই নামাজটা ত্যাগ করবেন না। বিশেষ করে আমার মা বোনেরা তো মসজিদ আসতে পায় না, ওরা বলবে আমরা কই পড়বো। ওই যাই নামাজি যখন দাঁড়াবেন তখনই আপনি আগে ওই নামাজটা পড়েন।